রাইট ফর্ম অফ ভার্বের ধারাবাহিক আলোচনায় আজকে আমি দ্বিতীয় ক্লাসে আরেকটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সকল মডাল ভার্বের পর ভার্ব ওয়ান বসে। মনে রাখবেন, যত মডাল ভার্ব আছে সেই মডাল ভার্বগুলোর পর যদি রাইট ফর্ম অফ ভার্বের গ্যাপ থাকে তাহলে সেখানে আমরা ভার্ব ওয়ান বসাবো। কিন্তু মডাল ভার্বের পর যদি একটি বি থাকে, একটি শর্ত আছে, মডাল ভার্বের পর যদি একটি বি থাকে তাহলে সেখানে কিন্তু ভার্ব থ্রি হবে। মডাল ভার্বের পর ভার্ব ওয়ান বসবে, কিন্তু মডাল ভার্বের পর যদি বি থাকে তাহলে সেখানে আমরা ভার্ব থ্রি বসাবো। এখন কথা হচ্ছে মডাল ভার্বগুলো আমরা কিভাবে চিনব। মডাল ভার্বগুলো চেনার হচ্ছে, আমি এখানে একটি লিস্ট দিয়ে দিয়েছি। সেগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার। আমি যেগুলো গুরুত্বপূর্ণ যে মডেল ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলো এখানে দিয়ে দিয়েছি। এগুলো মুখস্থ করে ফেলবেন আপনারা, তাহলে আর চিনতে সমস্যা হবে না। তো মনে রাখবেন, মডাল ভার্বের পর যদি গ্যাপ থাকে তাহলে সেখানে ভার্ব ওয়ান বসবে, আর মডাল ভার্বের পর যদি একটি বি থাকে তাহলে সেখানে ভার্ব থ্রি বসবে। আমরা এই অনুসারে আজকে এই গ্যাপগুলো ফিল আপ করব। দেখুন, বলা হয়েছে হি ক্যান ডান দ্য ওয়ার্ক। এখানে আমাকে রাইট ফর্ম অফ ভার্বটা বসাইতে বলা হয়েছে যে হি ক্যান। আমরা জানি ক্যান একটি মডাল ভার্ব, এই যে আমার লিস্টের ভিতরে আছে ক্যান। ক্যান যেহেতু একটি মডাল ভার্ব তাহলে এখানে অবশ্যই ভার্ব ওয়ান হবে। মনে রাখবেন, ক্যান যেহেতু এটি মডাল ভার্ব, সকল মডাল ভার্বের পর গ্যাপ থাকলে সেখানে ভার্ব ওয়ান হবে। তো এখানে তারা দিয়েছে কি ভার্ব থ্রি, তারা ভার্ব থ্রি দিয়েছে। আমি এটাকে ভার্ব ওয়ানে নিয়ে আসতে হবে। আমরা জানি ডান হচ্ছে ডু এর 3 নম্বর ফর্ম, ডু, ডিড, ডান, অর্থাৎ ডু থেকে এসেছে ডান। তো আমি এখানে ডু বসাইতে পারি। এটার আনসার হবে ডু। হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে ডান হবে না। কেন? আমরা জানি যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলা ভার্ব, মডাল ভার্ব, আর মডাল ভার্বের পর গ্যাপ থাকলে সেখানে ভার্ব ওয়ান বসে। তাহলে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে আনসার হবে ডু। তারপরটি দেখুন, ইউ মাস্ট ড্যাশ সলভ দ্য সাম। এখানে মাস্ট একটি মডাল ভার্ব। এই যে মাস্ট, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই যে মাস্ট একটি মডাল ভার্ব। মডাল ভার্বের পর এখানে গ্যাপটি ভার্ব ওয়ান হবে, কিন্তু তারা এখানে সলভড ভার্ব টু দিয়ে দিয়েছে দ্য সাম। যেহেতু ভার্ব টু দিয়ে দিয়েছে এটাকে ভার্ব ওয়ানে নিয়ে আসতে হবে। আমরা জানি সলভড হচ্ছে সলভের ভার্ব টু, SOLVE সলভ। তার মানে এখানে SOLVE সলভ হবে। এটার মেইন ভার্ব হচ্ছে সলভ। তারপরটি দেখুন, এখানে তারপরটা বলা হয়েছে দে শুড গন টু প্লে। দে শুড একটি মডাল ভার্ব। এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড একটি মডাল ভার্ব। মডাল ভার্বের পরই গ্যাপ থাকলে সেখানে ভার্ব ওয়ান হবে। এখানে গন আছে ভার্ব থ্রি, তার মানে গো, ওয়েন্ট, গন, এটা 3 নম্বর ফর্মে আছে। তার মানে এখানে গনটাকে আমি গোতে রূপান্তর করব। দে শুড গো টু প্লে, এখানে ভার্ব ওয়ানে পরিণত হবে কারণ এখানে ভার্ব থ্রি আছে। শুড একটি মডাল ভার্ব, মডাল ভার্বের পর ভার্ব ওয়ান বসে, তার মানে এখানে গো হয়ে গেল। তারপরে বলা হয়েছে দ্য প্রবলেম শুড বি। এখানে দেখুন শুড একটি মডাল ভার্ব, তারপর একটি বি আছে। যেহেতু শুড বি আছে এখানে সলভ হচ্ছে ভার্ব ওয়ান। আমাদেরকে মডাল ভার্বের পর যদি বি থাকে সেখানে ভার্ব থ্রি বসাইতে হবে, কিন্তু তারা দিয়েছে ওয়ান। এটাকে যদি আমি সমাধান করি হবে সলভড, অর্থাৎ ইডি যুক্ত হবে সলভড। কেন? এখানে বি আছে, বি থাকলে ভার্ব থ্রি। মনে রাখবেন, মডাল ভার্বের পর যদি বি থাকে তাহলে ভার্ব থ্রি হবে। যদি শুধু মডাল ভার্বের পর গ্যাপ থাকে তাহলে সেখানে ভার্ব ওয়ান হবে। এই টাইপের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন।